স্বামী বিদেশ, পরিশ্রম করে ওরা রুজি করে, সারাদিন রোদের মধ্যে পুড়ে পুড়ে ওরা কাজ করে। বাপ, আমি নিজে চোখে দেখে এসেছি সৌদি আরব। ক্লিনারগুলি প্রচন্ড লু হাওয়া, গরমের ভিতরে মুখ সুখ বেঁধে বেঁধে ওরা রাস্তা পরিষ্কার করে। জোহরের নামাজ পড়তে রওনা করলাম মদিনাতে। একজনকে কাছে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোন জায়গায়? বলে হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম, বন্ধু, এই যে রোদের মধ্যে পুড়ে পুড়ে সারাদিন আমি দেখলাম আমরা হোটেল এসির মধ্যে থাকি, আর আপনি সারাদিনই রোদের মধ্যে পুড়ে পুড়ে কাজ করেন, কষ্ট হয় না? হুজুর, কষ্ট হলেই বা কি করার আছে? আমি কি বাড়ি কি মা জানে? বলে হুজুর, মাকে কি আর বলা যায়? বললে মা কষ্ট পাবে। হ্যাঁ নারীরা, টাকা কম হলে তুমি বেজার হও, কিন্তু স্বামী পরিশ্রম করে। আল্লাহ নবী বললেন, আমি কোন ব্যক্তিকে যদি সেজদার অনুমতি দিতাম আল্লাহর পরে, স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে যেন স্ত্রী সেজদা দেয়, কারণ এই স্বামী এই ফ্যামিলির জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে যায়। কি কথা ঠিক কিনা? ওয়ার্ল্ড, পৃথিবী একটা ব্যাটলফিল্ড, এটা যুদ্ধক্ষেত্র। নিয়মিত আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। 24 ঘন্টা একজন পুরুষ পরিশ্রম করে ফ্যামিলির জন্য। সন্তানের মুখের হাসির জন্য একজন বাবা দিন বিদেশ পানি রক্ত করে ফেলেছে। স্ত্রীর টাকা কম হয়ে গেলে বেজার হয়, সোনা দানা কম হলে বেজার হয়, কাপড় কেনা কম দিলে বেজার হয়ে যায়। না 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 না, ও মা বোনেরা শুনিয়া যান, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী মহিলা রানী এলিজাবেথ, তার কপালের মধ্যে একটা হীরক খণ্ড ছিল, নাম ছিল কোহিনূর। ৩,৫০০ কোটি মার্কিন ডলার তার দাম। বাংলাদেশের টাকা ভাঙ্গাইয়া ১,০০০ টাকার নোট দিয়ে বস্তা বাঁধতে যদি আপনাদের মাথায় দিয়ে দেওয়া হয়, নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম। ৭০ বছর একজন নারীর কপালের মধ্যে হীরক খণ্ড শোভা পাইল। সে যখন মারা গেছে, বোন শুনিয়া যাও, কবর তারে খাতির করে নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? এ নারী ছিল খ্রিস্টান, আল্লাহ খোদা মানত না, কবর তারে খাতির করে নাই। আজরাইল তাকে ছেড়ে যায় নাই, ১ মিনিট তার দেরি হয় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই। কি কথা বলেন ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল থেকে বাঁচাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফিরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফিরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি বিছানা তার জীবন আর ফিরাই দিতে পারে নাই। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে। মন বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজান রে, মানুষ মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় বিজ্ঞানী ডিসিএসপি ওসি কিছুই চিনে না। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা বের হয়ে আসবে। ওই পোকা সারা শরীরে ছড়াই যাবে, দুর্গন্ধ হবে। ওই পোকা ইমাম মুসল্লি চিনে না, ধনী দরিদ্র চিনে না, সারা শরীরে ছড়াই যা গন্ধ ছড়াইতে থাকবে। প্রাণের বিবি 40 বছর একসঙ্গে সংসার হলো, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যান। বলি যার টুকরা আর সন্তানের জন্য বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, মিথ্যা বলছে, মানুষ ঠকাইছে, মালে কম দিছে, আর একজনের জমি দখল করছে, আর একজনের টাকা মাইরে দিয়া মাথায় বাড়ি দিয়া রক্ত চুষে চুষে খাইয়া সন্তানের জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া আজ বাবা কবরে চলে গেল। ওই সন্তানটাও বাবাকে কবর থেকে ফিরাবে না, বলবে গন্ধ ছড়িয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। অতএব দুনিয়ায় কেউ আপন না,
ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী 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 নবী। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখতে আসবে নবী, নবী দেখার জন্য আসবে আপনাকে। দেখে আসি আমার উম্মত কেমন আছে। সরাইলের মুসলমান গোলামি করলে ওই নবীর গোলামি করা লাগবে, ভালোবাসলে নবীকে ভালোবাসবে, আদর্শ মানলে নবীর আদর্শ মানবেন, দল করলে নবীর দল করবেন, জীবন দিলে নবীর পক্ষে জীবন দিবেন, কথা বললে নবীর পক্ষে কথা হবে, স্লোগান দিলে নবীর পক্ষে স্লোগান হবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদাও পেলে অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা ও মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তার মানে কেউ আপন না, যিনি আপন হবে তিনি নবী। অতএব ওই নবীর গোলামি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। কি কথা বলেন ঠিক কিনা? নবী নবী নবী। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ও আমার বান্দারা তোমরা শুনিয়ে নাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই কোরআনে আল্লাহ নিজে বলতেছে, বান্দা নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম না হয় না? আরো জোরে। কোরআন আমার হাতে, 40টা জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম। যেখানে আল্লাহর ইতাআত সেখানে নবীর ইতাআত, যেখানে আল্লাহর অনুসরণ সেখানে নবীর অনুসরণ, যেখানে আল্লাহ ঈমান সেখানে নবী ঈমান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন সেখানে আমার নবী শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ। কি বলি যায়? আল্লাহর পরেই যার ইজ্জত তিনার নাম কি? নবী। আল্লাহর পরেই যার দাম তার নাম কি? নবী। সন্দেহ সন্দেহ? আমরা আল্লাহর উপরে নবীর উঠাইছি? অনেকে আমাদের উপর মিথ্যা ইলজাম দেয়, আপনারা আল্লাহর উপরে নবীর উঠে এসেছেন। এটা একবারে সম্পূর্ণ ডাহা মিথ্যা ইলজাম। কি কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে নবী উঠাই না। আল্লাহর জায়গা আল্লাহ, নবীর জায়গা নবী। ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? সন্দেহ? কুরআন বলে আল্লাহ মানার পরে নবী মানো, আল্লাহর উপরে ঈমান আনার পরে নবীর উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো। কুরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ মানার পরে নবী মানো।
কিন্তু সব কথা বলার পরে আল্লাহ একটা থেকে ডিসিশন দিয়ে দিছে, এ আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমাদের জন্য একটা মেসেজ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেয়, নবীর জন্য দল করলে আল্লাহর দল হয়ে যায়, নবীর দলে থাকলে আল্লাহর দলে হয়, নবীকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়, নবীর পক্ষে কথা বললে আল্লাহর পক্ষে কথা বলা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়ে যায়, নবীর তাজিম করলে আল্লাহ তাজিম হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহর সাথে বিয়াদবি হয়, নবীর দলে যে আল্লাহর দলে সে, নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার না? বেজাল আছে? আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? এই যে কোরআন আমার হাতে, সূরা নিসার 80 নম্বর আয়াত। আমার কথা না, এটা আল্লাহর কথা। যদি বলেন মানি না তো চলে যান, অসুবিধা নাই। আসমান আল্লাহর, জমিনও আপনার, লুকানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। কার কালাম? আল্লাহর কালাম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আজিদ ও মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষের জিন, তোমরা যদি পারো আমি আল্লাহর সীমানার বাহিরে, আমি আল্লাহর সালতানাতের বাহিরে, রাজত্বের বাহিরে, আসমান জমিনের বাহিরে যদি চলে যাও, আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কথা যদি ভালো না লাগে, আমার নবী যদি ভালো না লাগে, তো চলে যাও। বাংলাদেশের এক নাস্তিক হারামজাদা, নাম আসাদ নূর, বলতেছে রাসূলুল্লাহ মরুর ডাকাত। আমরা মনে করি ও কুলাঙ্গার সন্তান, ও মায়ের অবৈধ সন্তান, ওর জন্ম ঝোরে জঙ্গলে অবৈধভাবে হয়েছে, ওর জন্মটা অবৈধভাবে হয়েছে ঝোরে জঙ্গলে। কত বড় ডাকাত বলতেছে রাসূলুল্লাহ মরুর ডাকাত ছিল। এই হারামজাদারা আরেকটা কথা বলে, তারা বলে যে আল্লাহর নবীর দাসী ছিল, এই দাসীর সাথে নবীজি মিলন করত। নবীজির একজন দাসী নাম উম্মে আইমান, আমার নবীর দাসী উম্মে আইমানকে নবীজি বলতেন উম্মি বাদা উম্মি, ওগো মা, আপনি আমার মায়ের পরে আরেকজন মা। জোরে বলা যাবে মারহাবা। একজন দাসীকে নবীজি মার সাথে তুলনা দিতেন, মা আপনি মায়ের পরে আমার একজন মা। হাই হাই হাই, নবীজি দাসীকে মার সাথে তুলনা দিত। সেই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী, অতুল্লিং বাদা যালিকা জানিম, ওদের জন্মে ভেজাল আছে। কথা কর জোরে বলেন, জন্মে কি আছে? ভেজাল আছে। 100% যদি বাংলাদেশে কোনো জাল সন্তান দেখতে চান, ফতি তাওলের বাচ্চা দেখতে চান, পিতৃ পরিচয়হীন ঝোরে জঙ্গলে হোটেলে মোটেলে অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান দেখতে চান, তো এই নাস্তিক যারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের চেহারার দিকে তাকাইলে বুঝবেন এই সব কটা অবৈধ, এই সব বাংলাদেশের পতি তাওলের জারর সন্তান। পৃথিবীর কোটি কোটি মানুষ যাকে মহামানব বলেছে, সর্বকালের মহামানব, আল্লাহু আকবার। আহা, রাসূলের চরিত্র এতই সুন্দর ছিল। আমার নবীর একজন খাদেম, নাম খাদেমুর রাসূল হযরত আনাস
তিনি বলেছেন 10টা বছর আমি নবীর কদমের খেদমত করেছি। আল্লাহ, সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না, সাহাবীরা কখনো মিথ্যা বলতেন না। খাদিম রাসূল বলতেছে 10টা বছর নবীর কদমের গোলামি করছি, 10টা বছর আমি খেদমত করেছি। 10টা বছরে আল্লাহর নবী কোনোদিন আমাকে একটা ধমক দেন নাই। 10 বছরে আল্লাহর নবী কোনোদিন আমাকে ধমক দেন নাই। নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিল, যারা বলে রাসূলুল্লাহ কাম পিপাসা মিটানোর জন্য দিক বিয়ে করেছিলেন। ওই যারও সন্তানদেরকে জানানো উচিত আমার নবীর প্রথম স্ত্রীর নাম আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা। বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25। 25 বছর একজন যুবক 40 বছর একজন নারীকে বিয়ে করেছিলেন, নিজের কাম পিপাসা মেটানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর জীবন রাসূলের। আল্লাহ কোরআনে বলেন মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রওয়ালা। এত সুন্দর চরিত্র আর কোনদিন কখনো জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা নবী, এত সুন্দর চরিত্রওয়ালা, হাই হাই, এত চমৎকার চরিত্রওয়ালা নবী কোনদিন আর কোন পুরুষ কোন নারীর জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাকে নবী আগে সালাম দিতেন। আহা, কোনদিন কোন অপরাধী, কোনদিন কোন মেহমান তার থেকে জুদা হন নাই। এক ইহুদি নবীর বাড়ি আসছে মেহমান হয়ে। আল্লাহর নবী ইহুদিকে সুন্দর করে আপ্যায়ন করলেন। সুন্দর করে আপ্যায়ন করার পরে রাহমাতুল লিল আলামিন আপ্যায়ন করলেন, বিছনা করে দিলেন, রাত্রিবেলা ঘুমাইছে। এমন খাবার খাইছে ইহুদি, খাইছে তো খাইছে, ডকমতো খাইছে, কিন্তু রাত্রিবেলা তার পেট অসুস্থ হয়েছে, ফুড পয়জন হয়েছে। রাত্রিবেলা বিছানা বাথরুম না পেয়ে বিছানার মধ্যে সে বাথরুম করে দিচ্ছে। ইহুদির চিন্তা, আমি এই মেজবানের বাড়ি খাইলাম, এই বাড়িতে আমি ঘুমাইলাম, তার বিছানা নষ্ট করলাম, সকালবেলা যদি দেখে তো আমাকে কি বলবে, আমি চলে যাই। অন্ধকার থাকতে থাকতে ইহুদি পালায়ে চলে গেল, কিন্তু ভুলে তার তলোয়ারটা রেখে গিয়েছিল। ওই ইহুদি এবার চিন্তা করলো, আমি তো ছেলে আসছি কিন্তু তলোয়ার রেখে আসছি, আমার দামি তলোয়ার, এই তলোয়ার হারাইলে তো যাক, লোকটা না হয় আমাকে নয় তাপ্পর সপ্পর কিল ঘুষি মারবে, বাঁকা দাকা করতে পারে, এর চেয়ে বেশি কিছু না। ইহুদি হেঁটে আসে, দেখে একজন আল্লাহর বান্দা ওই পানি দিয়ে তার বিছানার কাপড় উনি পরিষ্কার করতেছে। এসে দেখতেছে যে বাড়িতে খাবার খাইছে রাহমাতুল লিল আলামিন নিজ হাতে ইহুদির বিছানা পরিষ্কার করে পানি দিয়ে। আল্লাহু আকবার। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এই ময়লা পরিষ্কার করেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মেহমান, তোমাকে সারা রাত আমি কষ্ট দিয়েছি, খাবার দিয়ে চলে গেছি, রাত্রিবেলা তুমি কষ্ট পেয়েছো, তোমাকে আমি খোঁজ নিতে পারি নাই, মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহর নবী উল্টা মাফ চায়, তুমি ক্ষমা করো, মেহমান হিসেবে তোমাকে আমি যত্ন নিতে পারি নাই। এর সেই নবী মহান চরিত্রওয়ালা নবী। এই নবীর চরিত্র নিয়ে মাঝে যারা কথা বলবো ওদের জন্যই ভেজাল। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ কল্পনা করতে পারবেন এত সুন্দর চরিত্রওয়ালা নবী। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি দয়া করে আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাথে সাথে। আর এক ইহুদি আসছে মসজিদের ভিতরে, লুঙ্গির কাপড় উঁচু করে পেশাব করতেছে মসজিদে নববীতে। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব,
ওই মসজিদের মধ্যে ইহুদি লুঙ্গির কাপড় সেখানে ঘুরে ঘুরে পেশাব করে। কত বড় শয়তান চিন্তা করতে পারে, ঘুরে ঘুরে পেশাব করছে, নিয়ত করিয়েছে যে মুহাম্মদের মসজিদে আজকে পেশাব করব, ঘুরে ঘুরে পেশাব করবে, তাই নিয়ত করিয়েছে। তো আল্লাহর নবী মসজিদে বসা, সাহাবায়ে কেরাম বসা, তো আইয়ে লুঙ্গির কাপড় উসে করে পেশাব শুরু করে দিচ্ছে। আমরা হলে কি করতাম? হ্যাঁ, আমাদের এলাকার কোন ছেলে যদি মসজিদে পেশাব করতো তাহলে ওর পিটিয়ে জান শেষ। কি কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যুদ্ধ লেগে যেত। আর যদি কোনো হিন্দু করতো তাই তো আর উপায় আছে, এই পুরো এলাকা আগুন ধরে দেখেন রাসূলুল্লাহর আদর্শটা কি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কত চমৎকার আদর্শ। ইহুদি ঘুরাই ঘুরাই পেশাব করে, সাহাবীরা ধমক দিচ্ছে, এই করো কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা থামো, তারে পেশাব করতে দাও। একবার জোরে বলা যাবে মারহাবা। দেখেন, তাকে পেশাব করতে দাও, ঠেকায়ও না। ইহুদি মন মতো ঘুরায় ঘুরায় পেশাব করছে। পেশাব তো সারাদিন করতে পারবে না, যা আছে তা শেষ। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি পেশাব করলো আমাদের মসজিদে, বাধা দিলেন না, ঠেকাইতে বললেন না, বাধা দিতে গেলাম আপনি আমাদেরকে নিষেধ করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা ওই পেশাব ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে মসজিদ পরিষ্কার করে দাও। ইহুদি এবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে পেশাব করলাম আপনার সামনে, আপনি বাধা দিলেন না কেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, ইহুদি তুমি পেশাব করার সময় যদি তোমাকে বাধা দেয় তাহলে তোমার কষ্ট হবে, তুমি ব্যথা পাবা। আল্লাহু আকবার। না হয় না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। উনি সেই নবী, এই কোরআন বলতেছে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী। নবীর মসজিদে পেশাব করলে ইহুদি ধমক দিলেন না, থাপ্পড় মারলেন না, গাল দিলেন না, পেশাব করতে নিষেধ করলেন না, উল্টা সাহাবীদেরকে বললেন পেশাব পরিষ্কার করে সাফ করে পরিষ্কার করে দাও। ইহুদি তোমার কষ্ট হবে বিধায় আমি তোমাকে পেশাব করতে বারণ করি নাই। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কষ্ট দেখলেন, আপনার কষ্ট দেখলেন না, বুঝতে আর বাকি নেই, আপনি আখিরি নবী, কালেমা পড়ে আমারও মুসলমান ভাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। তার চরিত্র নিয়ে নাস্তিকরা মাঝে কথা বলে, ওই ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, মানুষ খুন করছে, চিন্তা করতে পারছে। আল্লাহ নাস্তিকতা থেকে আমাদের যুব সমাজকে যেন আল্লাহ হেফাজত করেন, বলে দাও আমিন। প্রিয় মুসলমান, এই নবীর চরিত্র মহান। কি করে বললে যে আপনি বুঝবেন, কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন, সেই ভাষা জ্ঞান হয়তো আমার নাই, সে এলেম আমার নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানো, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা শুধু আমার সুন্নাত মানবে না, আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার পরে আমার খলিফাদের সুন্নাত তোমরা মানবা। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে জুমাতে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। তখন এক যুবক দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, আগে আমার জবাব দেন, তারপরে খুতবা দিবেন। বলো যুবক, তুমি কি বলতে চাও? যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে যে ভাতা পান, যে কাপড় বেচেন, ওই কাপড় দিয়ে তো আপনার পরিপূর্ণ জুব্বা হয় না। এত সুন্দর জুব্বা পরে মসজিদে আসলেন, টাকা কই পাইছেন? আল্লাহু আকবার। না হয় না, হয় না, আরো জোরে। আরে এরা মুসলমান ছিল, মুসলমান, এরা মুসলমান ছিল। আর আমরা দেশের মুসলমান কয়দিন পর পরই খালি ওই চিনির দাম বাড়ে, ও তেলের দাম বাড়ে, ও ডিমের দাম বাড়ে, ও পোলট্রির দাম বাড়ে, ও চালির দাম বাড়ে, ওই আপনার মরিচের দাম বাড়ে। কি পরিমাণে ডাকাত আমরা দেশে, চিন্তা করি। ওরে সর্বনাশ। খুব মনোযোগ দিয়ে এই মাঝে মধ্যে দাম কি বাড়াবাড়ে। হযরত ওমরকে যুবক বলে, হুজুর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জুব্বা কই পাইছেন? জুব্বার আগে হিসাব দিয়ে খুতবা আপনি দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে। এটার নাম জবাবদিহিতা। কি জবাবদিহিতা? যদি জবাবদিহিতা বন্ধ হয় তখন সমাজ নষ্ট হয়ে যাবে। জবাবদিহিতা, এটার নাম ইসলাম।
হযরত ওমর বেজার হলেন না। আর আমরা কি করতাম? এই ধরনি, এই বেদব থেকে ধরে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বেজার হলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, তুমি সুন্দর প্রশ্ন করেছো, তোমার অধিকার আছে। যতদিন পর্যন্ত এইরকম মুসলমানদের মধ্যে যুবক থাকবে, হকের পক্ষে কথা বলবে, ততদিন মুসলমান কুফফারদের কাছে পরাজিত হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর বললেন, যুবক রে, সত্য বলেছো তুমি। বাইতুল মালের দেওয়া কাপড় দিয়ে আমার জুব্বা হয় না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সেও বাইতুল মাল থেকে কিছু কাপড় পেয়েছিল। তা আমার ছেলে আমাকে বলল, আব্বাজান, আপনার একার কাপড় দিয়ে জুব্বা হবে না, অতএব আমার কাপড় এবং আপনার কাপড় অ্যাডজাস্ট করে আপনাকে জুব্বা বানাই দেই। আমার ছেলে তার কাপড় আমাকে হাদিয়া দিয়েছে, ওই কাপড় দিয়ে আমি 2 কাপড় দিয়ে জুব্বা বানাইছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। জন্ম ইসলাম খলিফাতুল মুসলিমিন জবাবদিহিতা কত সুন্দর চিন্তা করতে পারছে। আর আমার দেশে ওই কি বলে বিরিয়ানির ভিতরে বিষ মিশে, ঢাকার যে নাম করা বিরিয়ানি আছে, এর ভিতর কি মিশে জানেন? কি মিক্সার দেয়, খুব টেস্ট লাগে, কিন্তু এর ভিতর সব মারাত্মক পয়জন। একবার ওই যে ভুক্ত অধিদপ্তর ধরছে, আমি মোবাইলে দেখতেছি, অফিসার কয় যে আপনারা যে রং, এই কালার, এই মেডিসিন দিলেন এই বিরিয়ানি স্বাদ হওয়ার জন্য, তা আপনাদেরকে আজকে বিরিয়ানির ভিতর ভাজাই দিয়ে আপনারা খান না, তা খাবো না। তো যদি আপনারা না খান তো মানুষকে কি করে খাওয়ান? তাহলে আপনারা মানুষ হলেন কি করে? কি কথা কর না কেন? ওরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ, শিয়াল কুত্তার চাইতেও খারাপ। শিয়াল কুত্তারও একটা আইন আছে, ওরা কিন্তু আল্লাহর আইন মেনে চলে। ওরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ। কত নিকৃষ্ট মানবেরা শিশুদের খাবারের মধ্যে বিষ দেয়, বাজান ফলের মধ্যে বিষ দেয়, এত পরিমাণে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন দেয়। এই যে মুরগিগুলি মরে যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে মুরগা ঢাকায় যেতে যেতে মারা যায়। মারা যাওয়ার পরে কিছু মুরগা হোটেলে সকালবেলা চলে যায়, মরা মুরগি কম দামে কিনে নিয়ে এরা হোটেলে চালাই দেয়। 2টা পয়সার জন্য এরা মানুষকে হারাম খাবার খাওয়ায়। ওরা শিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট জানোয়ার। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। বলেন, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। গ্রামে গঞ্জে বহু জায়গা কুপুরি হয়, তাবিজ হয়, কবজ হয়। কি কথা কর নাকি হয় না? আর একজনের ক্ষতি করার জন্য ঘরের উঠোনে তাবিজ গাইতে দেয়, বাজান করে বান মারে, জাদুটনা করে, বহুত কিছু। এগুলি হাবিজাবি, আহা আল্লাহ তাদের হেফাজত করুক। এই যারা এই কুফরি কালাম করে, কুফরি করে, ওরা কাফের, ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কয়টা বেঈমান, মুসলমান হয়েছে। আর একজনের ক্ষতি করার জন্য তাবিজ করে, কবজ করে। সি সি সি, মুসলমান কত নিকৃষ্ট দরওয়াজায় চলে গেছে। আল্লাহর নবীর ক্ষতি করার জন্য নবীজিকে জাদু করা হয়েছিল। কুয়ার মধ্যে 11টা চুল গিরা মেরে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে সূরা নাস আল্লাহ পাক নাযিল করলেন। আহা, রাসূলকেও ক্ষতি করার জন্য যারা জাদু করেছিল, নবীর উম্মতের ক্ষতি করার জন্য যারা জাদু করে, ওরা কাফেরদের চাইতেও নিকৃষ্ট বেঈমান। কথা কর ঠিক কিনা? মানুষ হইল, সি 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 সি, মানুষ হতে হবে। মানুষ হওয়া লাগবে, মানুষ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে বহুদূর পর্যন্ত চলে আসছি। আমি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরে যাই। সরাইলের মুসলমান হযরত আবু যর গিফারীর বিবি কাঁদে আর বলে, স্বামী, কে আপনার জানাজা পড়াবে? কে আপনার কাফন দিবে? কাফনের কাপড় কোন জায়গা পাবো হে স্বামী আমার? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি রে, চিন্তার কারণ নাই। আমার মাসুক, আমার মাসদুক, আমার রহমতের নবী আমাকে বলেছেন, আমি বাঁচবো একা, মরবো একা, কিন্তু জানাজায় আমার বহু লোক হবে। সুবহানাল্লাহ।
না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা নবীর কথা কিভাবে বিশ্বাস করতেন। নবীজির দরবারে সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে যদি জিজ্ঞেস করতেন, এ সাহাবীরা তোমরা কি এটা সম্পর্কে জানো, কবরে কি হয় তোমরা জানো, আসমানে কি হয় তোমরা জানো, সূর্য কি করে তোমরা জানো, প্রকাশ্য অপ্রকাশ্য, অতীতে বর্তমানে ভবিষ্যতে, জান্নাতে জাহান্নামে, কবরে, দুনিয়ার ভিতরে, উপরে নিচে, এক বাক্যে, ওপেনে গোপনে, হাজারে গায়েবে, শাহেদে গায়েবে, উপস্থিত অনুপস্থিতে, অতীতে বর্তমানে ভবিষ্যতে, আসমানে, সপ্তম আসমানে, জমিনের নিচে, কবরের ভিতরে, আখিরাত, দুনিয়া, কবর, হাসর, যে কোনো বিষয়ে সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে, নবী জানে। আরো জোরে, আরো জোরে। কে জানে? আল্লাহ জানে, আল্লাহ নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এটা আমরা রাখি জানো সাহাবীদের। সাহাবীদের একজন সাহাবীর না, সোয়া লক্ষ সাহাবী। তো 16 লক্ষ সাহাবী বলল আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর পরে নবী জানে, আল্লাহর পরে নবী জানে, আল্লাহর পরে নবী জানে। আমরা সুন্নিরাও মানি আল্লাহর পরে নবী জানে, আল্লাহর পরে নবী জানে। এটা কোন ঠিক কিনা? এটা খারাপ বলছি? আল্লাহর পরে নবী জানে, কথা বল না, আল্লাহর পরে আমরা রাখি জানা সাহাবীদের। সাহাবীদের সাথে যদি কেউ বেশি বুঝে তো বুঝুক, অসুবিধা নেই, বুঝুক। আমরাও তো বুঝার সুযোগ দরকার। সাহাবীরা যেমনি কইছে আমরা অমনি করি। কি কথা ঠিক কি না? ও মুসলমান, সাহাবীরা যেভাবে বলছে সেইভাবেই বলবো। আবু যর গিফারি ডেকে বলতেছে, বিবিরে চিন্তা করো না, আমার নবী বলেছেন আমার জানাজায় বহু মানুষ আসবে, তবে বিবি আমি তো অসুস্থ, শরীর আমার বড় দুর্বল হয়ে গেছে, মনে হয় বাঁচবো না। তবে তুমি একটু টিলার উপরে উঠো, পাহাড়ের টিলার উপরে উঠে দেখো কোনো কাফেলা আমাদের দিকে আসে কিনা। যদি কোনো কাফেলা তুমি দেখো তাহলে বুঝবা তোমার স্বামী আবু যর আর দুনিয়াতে থাকবে না। আল্লাহু আকবার। হাই হাই, সাহাবীদের ঈমান কি ছিল, ইয়াকিন কি ছিল রাসূলের প্রতি। তো তুমি দেখো কাফেলা আসে কিনা, যদি আসে তো আমি শেষ। আর আমার জানাজা বহু মানুষ হবে। আবু যর গিফারির স্ত্রী কাফেলার টিলার উপর উঠলেন। টিলার উপর উঠে দেখলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে। দৌড়াই নেমে আসলেন আবু যরের বিবি, স্বামী আমার, দেখলাম একটা বিরাট কাফেলা আসতেছে। আবু যর গিফারি বলেন, বিবি রে, বহুদিন একসঙ্গে তোমার সঙ্গে মরুভূমির মধ্যে কাটিয়েছি, বিবি হক আদায় করতে পারি নাই, সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে দিতে পারি নাই। আমি আবু যর একটা কাপড়ে একটা জুব্বায় সারা জীবন আমি কাটাই দিয়েছি। কিসকে রাসূল তাদের কলিজার মধ্যে ছিল, একটা জুব্বা আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি। তোমার জন্য পৃথিবীতে কিছু রেখে যেতে পারলাম না, আমার জন্য আমি কিছু রেখে গেলাম না রে বিবি, আমার ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। বিবিরে, সময় ঘনায় গেছে আমার, বিদায় আমাকে দাও, আমি আজ বিদায় নিয়ে যাচ্ছি। আবু যর গিফারি মারা গেলেন। ওই কাফেলার যিনি প্রধান তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় মুফতি ছিলেন, নবীর পরে সবচেয়ে বড় মুফতি, নবীর পরে সবচেয়ে বড় মুফতি। আমরা তো নামের আগে সাতা মুফতি লাগাইছি, আমরা তো সাতার মুফতির ভ্যালু নাই। কি কথা কন না কেন? নবীর পরে সাহাবীদের মধ্যে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফেলা নিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন আবু যর গিফারি ইন্তেকাল করেছেন। কাফনের কাপড় সুন্দর করে দিয়ে তার কাফনের কাপড় পরানো হলো, গোসল করানো হলো। কাফনের কাপড় পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জানাজার ইমামতিতে সাহাবায়ে কেরামের বিরাট জমাত একসঙ্গে জানাজার নামাজ পড়ে তাকে সমাহিত করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবী বলেছেন 10 থেকে 20 বছর আগে ঘটনা ঘটলো, 10-20 বছর পরে
নবী বলেছেন 20 বছর আগে ঘটনা ঘটলো 20 বছর পরে। তার মানে সাহাবীদের আকীদা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেম ওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি জানলে বলা তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যিনি জানলে বলা তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেম ওয়ালা তিনি নবী। এই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, বাজার ওদের কপাল পুড়ে গেছে, ওদের কপাল পুড়ছে রে, ওদের কপাল পুড়ছে। আল্লাহ ওদের হেদায়েত করুক। সবাই দোয়া করে বলেন আমিন। ও বাজার, একটা মাসালা মনে রাখবেন, নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়েছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ হয়ে যাবে। হজ করেন নাই, সেজদার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ মাফ করে দিবে। সদকা দেন নাই, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ মাফ করে দিবে। মিথ্যা বলেছেন, জেনা করেছেন, সেজদায় পড়ে যান, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর নবীর সাথে বেয়াদবি, আল্লাহর কোরআন বলে ও আমার নবী লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহর কোরআন বলে হাবিব আপনি নবীর সাথে যারা গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না, করব না, করব না। আনতাহাবাতা আমালুকুম, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার ফিকির, তার ইবাদত, তার হজ, তার যাকাত, তার তাহাজ্জুদ কোনো কিছুই কবুল হবে না। আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত। এই জন্য মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, এবং পায়খানা পেশাব মদিনার হাউদের মধ্যে তিনি করেন নাই। একবার জোরে বলা যাবে মারহাবা। কত বছর? কত বছর? 80 বছর। 80 বছর। পায়ে ফুসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত পড়ছে, তারপরে জুতা পরেন। বলে মইরা যাবো, জুতা পরতাম। বলে কেন? যেই মাটির নিচে নবী ঘুমিয়ে আছে, আমি মালিকের সাহস কি করে হয় সেই মাটির মধ্যে জুতা পরবো? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল দিছে? দলিল দেয় নাই, একটা দলিল। নবী যেই জমিনের ভিতরে ঘুমা, ওই জমিনের মধ্যে আমি কিভাবে থুতু ফেলবো, পায়খানা পেশাব করবো, জুতা পাই দিব? আমি মালিক, ইমাম মালিক ইবনে আনাসের দ্বারা এটা সম্ভব না। জীবন চলে যাবে, মরে যাব, তবে মদিনার হাউদের মধ্যে জুতা পড়তে পারবো। আর একটু জোরে বলা যাবে? আর আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াইলেই গুনাহ করে ফেলেছি, বিরাট বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের সীমানা নাই, অনেক বড় গুনাহ করে ফেলেছি ভাই। অসুবিধা নেই, গুনাহ না আমার আমল নামায়, আপনার তো হইতেছে না। কি কথা কর না? আমার গুনাহ নিয়ে আপনার চিন্তা করার দরকার। বাঁচবো যতদিন, সালাম দিব ততদিন। বইয়া বইয়া না খারায় খারায়, তাজিমে না বেতাজিমে, তাজিমে যতদিন বাঁচবো ততদিন। কোরআন বলতেছে তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, ও নবী আপনাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, সাহায্য করতে হবে। একসাথে বলা যাবে মারহাবা। কোরআন বলতেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা কালাম কা কথা কা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি, ও হাবিব ইজ্জত, সম্মান, তাজিম ও তাকরীম আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর পরে আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ হবে। আমি আল্লাহর পরে আপনি নবীর জন্য, এরপরে আপনি মুমিন কামিলের জন্য, আমি আল্লাহর ওলি যারা তাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা বুঝে না, বুঝে না, বুঝে না। মুনাফিক বুঝে না, বুঝে না। এটা আমার কথা না, আল্লাহর কালাম। কালাম আল্লাহ, কালাম আল্লাহ।
তো আল্লাহ পাক আপনাকে আমাকে যেন বুঝার তৌফিক দেয়, বলে না আমি। আমিন। বেশি রাখতে শারীরিক অসুস্থতা, জ্বর, ঠান্ডা, কাশি, দম আটকে আসতেছে, দম টানতে পারতেছি, তারপরও সার্ভিস দেওয়ার গুরুত্ব হয়ে গেছে। মারহাবা বলা যাবে? একসাথে বলেন আল্লাহু আকবার। অনেকে ভাবছিল মানে হুজুর এই বৃষ্টি বাদলের দিন ঘরের ভিতরে শুয়ে থাকি, আর দরকারটা অনেকে আসে নাই, যারা আইছে তারা পাস। কি কথা বলেন? যারা আইছে তারা কি আমরা নবীর পক্ষে থাকলে নবীর ইজ্জত বাড়ে? দূর হইছে না উত্তর। আমরা রসুলের পক্ষে থাকলে নবীর ইজ্জত বাড়ে না আমরা ইজ্জত বাড়ে? আপনার ইজ্জত বাড়ে। আমরা পক্ষে থাকলেও নবীর ইজ্জত বাড়ে না, না থাকলেও কমে না। নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে তো বানাইছে। হ্যাঁ। কি কথা কর না? এই কোরআন কি আমরা বাপদাদার কলবে নাজিল করছে? আল্লাহ রসুলের কালবে যেটা নাজিল হয়েছে তো হয়েছে। কোরআনে আল্লাহ যা কইছে তো কইছে। লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার এই কালামের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন নাই। তো রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ বানাইছে, দ্বিতীয়ত আর কাউকে রহমাতুল লিল আলামিন কোরআন দিয়ে আল্লাহ সাবিত করে না। কি কথা কন ঠিক কি না? তো আমরা রসুলের পক্ষে থাকলেও নবীর দাম বাড়ে না, না থাকলেও নবীর দাম কমে না, বরং পক্ষে থাকলে আমরার দাম বাড়ে। ব্যাং চিনেন নি আপনারা? ব্যাং যখন মুতি, এটা কি ফায়ার সার্ভিসের মধ্যে পানি বের হয়। ব্যাঙে যখন পেশাব করে তখন ইদ্দুর করে সিরিপ করে মুতি। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বালাইছে, 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপ, কাছে যেতে পারে না। তো 2 মাইল দূর থেকে ব্যাঙে খালি সিরিপ করে মারতেছে, হোস পাইপের মতো খালি মারতেছে। তো আল্লাহ জিজ্ঞাসা, কি রে ব্যাং কিতাব করিস? আল্লাহ মুতি পেশাব করে কিতাব করবি? আল্লাহ ইব্রাহিমের আগুন নিভাইতেছি। দূর হইছে না? আরো আল্লাহু আকবার। ওই পানিতে আগুন নিভবো না। হ্যাঁ, আমরা খোলা পানি যেমন এদা গাদা সেন্টারে খুলে ও সেলিব্রেশন স্টার্ট করেছে। ওর আর বসার টাইম না, কোনটা গাছ কোনটা কি ও তো দেখা গরু মাইরে দিচ্ছে, সেলিব্রেশন চলতেছে। তা আমরা লাইভও শুনে গেলে সেলিব্রেশন আমরা বহুত স্টার্ট দিচ্ছি। এই বাচ্চা কাচ্চা এগুলি করে কত ঘুমাই মেরে দিছি, মনে করছি তাল গাছের গোড়ায় মারতেছেন, ঘুমে তো উঠে দিস না, শেষ কারবার হয়ে গেছে। কারবার হয়ে গেছে, বিছনা নাই। তো প্রত্যেকের জীবনে এই দিন গেছে। তো এতে যাইয়ে জুয়ে হোসেন বুড়া জুয়ার মধ্যে যা যা হর তাতাই হয়েছে। তো যাই হোক, এই ব্যাঙে পেশাব করতেছে, আল্লাহকে তোর মুতিকের আগুন নিববে রে। ব্যাং ডাক দে বলে, আমি জানি আগুন নিববে না, কিন্তু কিয়ামতের কঠিন মাঠে কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন বলবা ও ব্যাং আমার খলিলকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, তোমার ভূমিকা কি রব? আমি সেই দিন বলবো, আল্লাহ আমি আমার সামান্য পেশাব মেরে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোর পেশাব আমি পাক বানাইলাম, আমার বান্দার গায়ে পেশাব সারবি, ওযু করা লাগবে না, গোসল লাগবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ব্যাঙে কি ইব্রাহিমের পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা শহীদে কারবালার পক্ষে না বিপক্ষে? আমরা হুসাইনের পক্ষে না বিপক্ষে? সুন্নিয়তের পক্ষে না বিপক্ষে? এই স্লোগান দিয়েছেন কিয়ামতের ময়দানে, এই স্লোগান আমাদের নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আমার শেষ, রাত ধরে ওয়াজ করা লাগে। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, প্রচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাম